50 কেজি অর্থাৎ বেশ মাংস কিন্তু আছে। এই যে আসন্ন কোরবানিকে কেন্দ্র করে এই গরুটা কিন্তু নো এই গরুটা কিন্তু মাই গড শিট আরেকটু হলেই উপরে চলে যেত, তবে গরুটা মনে হয় রাগ করেছে। আরে বেটা মই লাগতো না, তুই খালি উপরে উঠ, নিচে তো বড় ভাই আসি ওই। আচ্ছা लेकिन 1 सेकंड গুষ্টি মারছে বড় ভাইয়ের কথা শুনলে যা হয়। আর এদিকে বন্ধুকে যখন বলি তুই যদি ছেলে হোস তাহলে রেস্টুরেন্টের বিলে বন্ধু। আপনি একটা ছেলে হিসেবে এই ধরনের ড্রেস পরা। আই এম নট ছেলে, আই এম ট্রান্স উইমেন। এটা কেমন ধরনের কথা? আমি ছেলে, আপনি আমাকে ছেলে কিভাবে পছন্দ করেন? ওকে আপনি কিন্তু আপনারা প্রতি শুক্রবার কেন নিয়ম করে কেন শুক্রবারে আসতে হবে? আমরা নিয়ম করে শুক্রবার আসি না। ফার্স্ট অফ অল যারা আসে তাদেরকে দেখান, যাদেরকে ছেলের মতো মুখ দাড়ি ভর্তি একটা ছেলে একটা সাথে মিলন করে তাদেরকে বলেন আমাকে কোন দিক দিয়ে আপনার ছেলে মনে হয়? এখানে মিলন করা আপনার কোন বন্ধু হতে পারে এরকম মেনশন দিতে পারে। সো গাইস আজকের এই ভিডিওতে থাকছে রিসেন্টলি ঘটে যাওয়া বাঙালির সব অস্থির কর্মকাণ্ড। দেখে যদি আপনি না হাসেন তাহলে এমবি ফেরো। মন খুলে হাসতে চাইলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কি ভাইয়া রাগ করলা? না রাগ করে নাই, তবে লজ্জা পাইছে। তবে হাসু আপা রাগ করছে। এটা কি ধরনের খেলা? যাক আমি আর কিছু বলতে পারি না। আমি এগুলি এক একদিন দেখি আর তাই তো বলি আপা কেন দেশে আসতে চায়। বলদ গরুরা তো প্রেম করে গাভী গরুদের সাথে, তো তোমার এই ষাঁড় গরু কি প্রেম করে? অবশ্যই ষাঁড় গরু যদি প্রেম না করে তাহলে হচ্ছে বাচ্চা আসবে কই থেকে? ও ওরা বাপ হয়? জি। তোমার এই গরু দুটো কি বাবা হইছে? অবশ্যই হয়েছে। আসলেই? জি। ওর ওর কটা বাচ্চা আছে? এর বাচ্চা মিনিমাম তাও 15টা। 15টা কি 15টা গাভীর পেটে দিছে? হ্যাঁ অবশ্যই। তাহলে তো ওর অনেকগুলো বউ, 15টা বউ। বউ, হ্যাঁ ঠিক আছে। বউ বলবো নাকি গার্লফ্রেন্ড বলবো? বউ। বিয়ে কেমনে দিছো? বিয়ে? হ্যাঁ গরুর বিয়ে পড়ায় দুজন, তারাই ধরেন যে মিলন হয়ে গরুর বিয়ে হয়। ও আর ও কটা বাচ্চা দিছে? এ মিনিমাম ধরেন 8টা দিছে। মানে 8টা গাভীর পেটে 8টা বাচ্চা দিছে? জি। এই ষাঁড়ের এত ক্ষমতা? জি। আচ্ছা। কিন্তু এ আরো অনেক দিতে পারতো, কিন্তু একে ততটুক সুযোগ দেওয়া হয় না। ওরেও সারের নিচে দিয়ে দেয়, অনেক ক্ষমতা তো। আর এদিকে ব্রেকআপ হওয়ার পর আমার বন্ধুর অবস্থা। বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে। টাইগার কন্ডোম ঘরে হোক কি মাঠে লাগালে পুরো জঙ্গল কাঁপে। ইউজ ইট ওয়াইসলি, ফাক এভরিওয়ান। পুরুষদের একমাত্র চয়েস ডটে টাইগার কন্ডোম। লাগান আর ভুলে যান কাকে লাগিয়েছেন। ডাকতে কেন সন্ধে সন্ধ্যে সে পালা। 2 মিনিটেই কি আপনার নেমে যায়? ইউজ করুন শিলাজিৎ গোল্ড, খেলেই 30 মিনিট হোল্ড। পাশের বাড়ির বৌদি থেকে গোটা এরিয়ার মেয়েরা বোল্ড। কি একটা অবস্থা দেখলেন তো? আপনাদের সাথে কি করে এরকম ইউটিউব। হ্যালো বন্ধুরা, আজ আমি বলছি ওয়ানেক্স সম্পর্কে। পিএসজি ও সিরিয়া এর পুষ্ঠপুষ্য আইপিএল এ চলছে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট ও ফুটবল খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর আপডেট এবং ম্যাচ সংক্রান্ত বিভিন্ন ধারণা নেওয়ার সুযোগ রয়েছে। ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে। এছাড়াও আছে বিভিন্ন বিনোদনমূলক খেলা, অল্প পরিমাণ দিয়েই শুরু করা যায়। রয়েছে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধন করার সময় আমার 50 সংখ্যা ফান আইসি ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিনের সুযোগ। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট ও বিভিন্ন সহজ পদ্ধতিতে জেতা রাশি তুলতে পারবে। তাই দেরি না করে আমার কমেন্ট থেকে অথবা গুগলে ওয়ানেক্স লিখে আমার দেওয়া 50 সংখ্যা ফান আইসি ব্যবহার করে নিবন্ধন করো এবং পুরস্কার পাও। আর অন্যদিকে সিস্টার নয়ন দিয়ে দিছে, ঠিক আছে? এটা সম্পূর্ণ ভুল তাদের। দেখো আমি তোমাকে বিশ্বাস করি, তুমি এইসব ভিডিওতে যেতে পারো না, তুমি তোমার চোখের জল মোছো। কি লেভেলের জাউরা দেখলেন তো? যাই হোক, দুইজনকে কিন্তু ভালো মানাইছে। ঠান্ডার উপরে মেরে দিছে। আর যখন কেউ আমাকে বন্ডামি ছেড়ে দিতে বলে, আজকে থেকে আর বন্ডামি করতে পারবেন না। এই যে এনে বেড়াগুলো কাম করবেন। কোনটা? এনে কাম করবেন। আপনি কি মাথা খারাপ? কে? এই না মাথা খারাপ আপনি? মাথা খারাপ কেন? এই মেয়ে কয় টাকা দিব আমার হাজিরা? এ কাকা এদিকে। এই কাকা তুমি হাজিরা কত? 900 টাকা। 900 টাকা হাজিরা। এই হাজিরা দিব আমার 900 টাকা। হাজিরা 900 টাকা। এই হাজিরা দিব আমার 900। আর আমি সারা দিনে বন্ডামি করে পাবো 9 কি লেভেলের বন্ড দেখলেন তো? আর এদিকে ইন্ডিয়ার দাদাদের অবস্থা। খাবার আছে, গোমাতা খেতে হবে। আরে খাবার তাই বলে দাদাদের গোমূত্র খেতে হবে? তবে তাদের ফাঁদে তারা নিজেরাই ফেসে যাচ্ছে। আর বাড়ি কোথায়? জয়রামপুর। তুমি এই গোমাতার বেঁধে নিয়ে যাচ্ছ কেন? যেটা থেকে আনো তুমি হেঁটে নিয়ে যাবে। তুমি হেঁটে নিয়ে যাবে। গরুকে এরকম ভাবে নিয়ে যাবে না। এটা আমার হিন্দু ভাইদের গোমাতা। একটা কথা মাথায়, তুমি হিন্দু হতে পারো, তুমি তোমার মার কিভাবে বেঁধে নিয়ে যাচ্ছ?
দাদারা মাইনগার চিপায় পড়ে গেছে আর এদিকে জুলাই যোদ্ধা। আমার মতন কে ভূমিকা পালন করছে? আমি আসছিলাম দেখে আছে 2 দিনে এই শেখ হাসিনা ভাইয়া গেছে গা। আমি সেলর দিছি দেখে 2 দিনে সব ছাত্র জনতা নামছে। আমার এক একজনের পছন্দ দাঁড়ায় গেছে সেলর দেখা। আর কোনো সন্ত্রাসে কোনো ভয় পাই না, সন্ত্রাসটা আমাদেরকে ভয় পায় উল্টা। রাজপথে থাকবো, রাজপথে তুইটাইছি। আমি কোনো নেতার পাও চেটে আসিনি, আমি রক্ত মাখা জুলাই থেকে রাজপথে তুইটাইছি। আমার চেটের বাল দুধ হালার পূজা। একটা চাকরি চাই, আমাকে একটা চাকরি দিতে হবে। আমি যেহেতু একটা সম্মানী জায়গায় আমাকে রাখছে, এই ছাত্র জনতা আমাকে একটা সম্মানী জায়গায় রাখছে, আমাকে একটা চাকরি দিতে হবে। চিন্তা করো না, তোমাকে সেলুট কার্ড দেওয়া হবে। কাস্টমার গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন, আপনারা নিয়ে আসেন? না, আমরা নিয়ে আসি না, হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে, পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয়। যদি আমার মতো একজন আসে? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হুজুর কিন্তু লুচ্চামি ছাড়ে না। ব্রাজিল সমর্থকদের কি বললো, রাগ করলা দেখে। তারা 7 আপ কইলে রাগ করস, রাগ করলি কি? যদি রাগ করস তাহলে অবশ্যই আমাকে জানাবি। আপনি কোন দল সাপোর্ট করেন, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। তাইলে এই যে যারা ব্রাজিল 7 আপের কথা শুনলে কি রাগ করে কিনা, তাদেরকে কি বলবেন? যারা আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট করেন, আসলে কেউ কারো রাগ করার কিছু নাই, খেলাতে খেলাই। আর দল তো দলই, কেউ এক দল ভালোবাসে, কেউ আরেক দল আর ভালোবাসে। এদিকে একদল রাস্তায় নেমে গেছে হলুদ জার্সি পরা নিয়ে। গাইজ এদেরকে কি বলবেন আপনারা? তবে গাইজ আপনি কোন দল সাপোর্ট করেন কমেন্টে জানাবেন। কোন দলের সাপোর্টার বেশি দেখা যাবে কমেন্টে। নেট প্রবলেম এরকম আমারও হয় গেমে। আচ্ছা আপু, আপনার দৈনিক খরচ কত হয়? দৈনিক খরচই আছে 1 লাখ টাকা, আমার হাত খরচই হচ্ছে 1 লাখ টাকা। জেনা রোড, বেরিবান্ধের রোড, এর আবার হাত খরচ 1 লাখ টাকা। সরি আপু, আসলে আপনার প্যান্টটাও তো খুব সুন্দর। আপু এটার কস্ট কত? আমি যে প্যান্টটা পরে আসছি দেখছেন, প্যান্টটা দেখেন। ये सब क्या देखना पड़ रहा है? এটা কিন্তু সিঙ্গাপুর থেকে পাঠাইছে আমার এক সুগার এক্স। अच्छा, ঠিক আছে, এটা যে পরিমাণে কস্ট, समझ गया। এইটার টাকা দিয়ে আপনারা সোনা কিনতে পারবেন। সোনা কিনতে পারবো? আমাকে সোনা দরকার নাই, আমাকে প্রত্যেকেরই সোনা আছে। স্বর্ণ আছে, স্বর্ণ আছে। যেই না চেহারা কুত্তা দেয় না পাহাড়। এদিকে হিরো আলম আসছে নতুন গান নিয়ে, রাগ করলা। একটু বেশি সময় লাগলো, মামা রাগ করলা আবার। আজকের এই গানে বাইরে বাংলাদেশে জন্ম নিছেন আর এগুলা মিস করবে, তা তো হয় না। বিশ্বাস করো, তুমি ছাড়া আমার জীবনে কত ছেলে লোকালো, কত ছেলের সাথে ঘুরতে গেলাম, কত ছেলের সাথে পট খেলাম। দেখলেন তো বান্ধবীর অবস্থা। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।